হাই এভরিওয়ান, বোনের জন্মদিন উপলক্ষে কি রান্না করলাম আর কি আয়োজন করলাম সবই থাকছে আমার আজকের এই ভিডিওতে। তো সকালে উঠেই আমি আগে গরুর মাংসটা ভিজিয়ে নেই। তো সকালে নাস্তার আর কোনো ভিডিও করিনি। 10টার দিকে হচ্ছে আমি এদিকে কি বানাবো সেটা চিন্তা করতেছিলাম, মানে খুঁজতেছিলাম কি বানানো যায়। তো কেক তো বানাবো না, কারণ কেক কাটা ভালো না। কেক কাটা মানে যদি কেক কাটার ইচ্ছা থাকতো তাহলে হচ্ছে বাজার থেকে কিনে আনতাম। তো কেকটা আমিও ঘরে বানাতে পারি, বাট বানাবো না কেকটা। তো চিন্তা করলাম মিষ্টি কিছু বানানো যাক। তো আমি সব কিছু নিয়ে বসে পড়ি বানানোর জন্য। মানে আমি তখনও চিন্তা করছিলাম কি বানাবো। তো চিন্তা করলাম এভাবে কেক তো বানাতে পারবো না, একটু ভাজা কেক বানাই। মানে এটা খেতে একদম কেকের মতোই, বাট এটা তেলে ভাজতে হয়, তাই আমি এটাকে তেলে ভাজা বলি। আর এইটা খেতেও কিন্তু অনেকটা কেকের মতো লাগে, আর এটা খেতে এত মজা। আমি কিন্তু এটা মাঝে মধ্যেই বানাই। তো আজকে আমার বোনের জন্মদিন উপলক্ষে এটা প্রথমে বানিয়ে নিয়েছি। আর এইটা না অনেক দিন মানে বয়মে রেখেও খাওয়া যায়। এরপর হচ্ছে চিন্তা করলাম গরুর মাংস যখন বানাবোই তাহলে কয়েকটা নান রুটি বানাই। তো সেইটার জন্য আমি ডোটা রেডি করে ফেলেছি, এগুলাই বানাবো আজকে। তো আমার কিন্তু রুটিগুলা বানানো শেষ, আমি একটা একটা করে তাওয়ায় সেকে নিচ্ছি। আর রুটিগুলা এত মজা হয়, মানে কি বলবো, নান রুটিগুলা অনেক মজা হয়। তো আমি এই নান রুটিগুলা কেটে একটা প্লেটে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। মানে এগুলা হচ্ছে আমার বোনের জন্মদিনের, মানে এইগুলা জন্মদিন উপলক্ষে আয়োজন করেছি। সো এই জায়গায় আম্মু দেখলাম মাংসটা কষাচ্ছে, মানে মাত্রই মশলা মেখে কষাচ্ছে, এখনও পানি দেয়নি। তো সেটা আবার আম্মু রান্নাঘরে নিয়ে গিয়েছে, মানে চুলায় রান্না করবে। তো কষানো শেষ হলে আম্মু আমাকে বলতেছিল কয়েকটা রসুন নিতে। তো আমি আবার রসুন নিয়ে যাচ্ছিলাম মাংসে দেওয়ার জন্য। তো এই তো আম্মুর মাটির চুলায় কিন্তু রান্না অনেকটা হয়ে আসছে। তো আম্মু হচ্ছে এই জায়গায় রসুনগুলো দিতে বলতেছিল, আমি আবার রসুন দিয়ে ভিডিও করে নিতেছিলাম একসাথে। তো চুলায় রান্নাটা কমপ্লিট। তো আম্মু আবার গ্যাসে এনে বসিয়ে রেখেছে, রান্না কিন্তু একদম কমপ্লিট। আর গরুর মাংসটা এত সুন্দর হয়েছে কি বলবো, খেতে অনেক মজা হয়েছে। তো আমি আবার এইগুলা নান রুটির সাথে সার্ভ করেছি, মানে কালারটা জাস্ট ওয়াও, এত সুন্দর হয়েছে গরুর মাংসটা। তো আমি আবার নুডলস রান্না করতে চেয়েছি, বাট আমার বোন আবার দিল না, বললো এত খাবারের মধ্যে লাগবে না। তো আমি একবারে সব একসাথে নিয়ে বসেছি। তো এগুলা হচ্ছে আমার বোনের আজকের জন্মদিনের মেনু। তো এইখানে আবার আমি খাওয়ার সময় কারেন্ট ছিল না, কি করব, একটা চার্জার ফ্যান নিয়ে নিয়েছি। তো এদিকে হচ্ছে আমি নান রুটি দিয়ে গরুর মাংস খেয়ে নিচ্ছিলাম। আর প্রতিবারের মতোই আমার নান রুটিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছে। আমি কিন্তু নান রুটিগুলো মাঝে মধ্যেই বানাই, মানে যখন ইচ্ছে করে খেতে আমি বানাই। নান রুটিগুলো আমি আর বেশি খাইনি, অল্প করেই খেয়েছি। তো এরপর আবার আমার মন চাইলো না অল্প করে একটু মুড়ি খাই, মানে গরুর মাংস দিয়ে আমার মুড়িটা সবসময় অনেক পছন্দ। যার কারণে আমি নান রুটি খাওয়া শেষে আবার একটু মুড়ি খেয়ে নিচ্ছি গরুর মাংস দিয়ে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।